এই গরমে চচ্চড়িয়ে বাড়ে কোলেস্টেরল। এই ফল আর সবজি না খেলে কিন্তু হার্টের সমস্যা হতে পারে হার্ট অ্যাটাকও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই গ্রীষ্মকালীন পারদ যত চড়তে থাকবে ততই কিন্তু রক্তনালীতে খারাপ কোলেস্টেরলের পরিমাণও বাড়তে থাকবে। এর আসল কারণ কি জানো? এর আসল কারণ হলো শরীরে যখন জলের ঘাটতি হয় তখনই কিন্তু নানা রোগ এসে বাসা বাঁধে। এছাড়া যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছো তাদের কিন্তু বেশি তেল চর্বিযুক্ত খাবার একদমই চলবে না, তার কারণ এতে কিন্তু খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া এই গরমে বেশি তেল মশলাদার খাবারও কিন্তু খেলে অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই তীব্র গরমে কিছু ফল আর সবজি আছে যেগুলো যদি তোমরা নিয়মিত তোমাদের ডায়েটে রাখতে পারো তাহলে কিন্তু সহজেই কোলেস্টেরলকে বশে রাখতে পারবে। কি ফল আর এই সবজিগুলো চলো জেনে নিই। এই গরমে কিন্তু তোমরা তোমাদের ডায়েটে অবশ্যই তরমুজ রাখবে। এই তরমুজে যেহেতু জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে তাই আমাদের শরীর কিন্তু হাইড্রেটেড থাকে। এছাড়া তরমুজে আছে লাইকোপেন নামক এক প্রকার যৌগ যা কোলেস্টেরলের মাত্রা সহায়ক বা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই রোজ এক বাটি তরমুজ বা এক গ্লাস যদি তরমুজের শরবত ডায়েটে রাখা যায় তোমরা কিন্তু এই গরমে উপকৃত হবে। অনেকেই কিন্তু পটলের নাম শুনলে নাক সিটকোয়, কিন্তু গরমে সুস্থ থাকতে হলে এই সবজি কিন্তু তোমাদের ডায়েটে রাখতেই হবে। এর কারণ পটলে রয়েছে ভিটামিন এ, বি, সি, যা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া কোলেস্টেরলকে নিয়ন্ত্রণেও সাহায্য করে। খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণ যেমন কমায়, তার পাশাপাশি কিন্তু ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর পরিমাণও বাড়াতে সাহায্য করে রোজ যদি ডায়েটে এই পটল রাখা যায়। এই গরমে শরীরকে হাইড্রেট রাখতে হলে তোমাদের রোজকার ডায়েটে রাখতে হবে শসা, কারণ এই শসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। এছাড়া শসাতে রয়েছে ফাইবার এবং ফাইটোস্টেরলস নামক এক প্রকার যৌগ যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে, এবং যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য শসা কিন্তু খুবই উপযোগী। কোলেস্টেরলের মাত্রা বাড়লে ফাইবার সমৃদ্ধ খাবারের উপর জোর দিতে বলেন চিকিৎসকেরা। এই ফাইবার উচ্চ পরিমাণে পাবে ঢ্যাঁড়সের মধ্যে। ফাইবারের পাশাপাশি ঢ্যাঁড়সে আছে ভিটামিন কে, ভিটামিন সি, এ এবং ম্যাগনেসিয়াম, ফোলেটের মতো পুষ্টি পাবে। এমনকি এই সবজিতে থাকা পেকটিন কোলেস্টেরলের মাত্রা কমাতে সবচেয়ে বেশি সক্ষম। ওজন কমানো এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে এই আনাজ খুবই উপযোগী। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।